শিক্ষা ব্যবস্থা খুব একটা ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে বিশ্ব জগৎ সৃষ্টি করতেন না সেই মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। শিক্ষা সংস্কারের জন্য বর্তমান সরকারও কোনো কমিশন গঠন করলেন না। এটা আমরা অত্যন্ত আশঙ্কিত যে জায়গাটাতে সবচেয়ে বেশি কাজ করার দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা অত্যন্ত মূল্যবান অভিজ্ঞতা পেশ করেছেন। কলেজ অধ্যাপক হারুন রশিদ তাকে প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ণ দিক নির্দেশনামূলক কথা আমরা শুনতে পেয়েছি। উনি আমাদের কাছে কিছু আশা ব্যক্ত করেছেন যে আজকের এই মেধাবীরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। করোনার মধ্যে 2টা বছর বাংলাদেশের সবকিছু চলবে, ট্রেন, বাস, হাট, বাজার, মার্কেট সব চলছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। টমাস আলভা এডিসন, তার ইতিহাস অনেকেই জানেন, আমি শুধু মনে করে দিচ্ছি আপনাদেরকে। এই টমাস আলভা এডিসন যখন ছোট সময়ে একটি বিদ্যালয়ে Because I am receiving award scholarship by Kishore Patappuram Jamalpur. Thanks to organizing committee to opportunity of my speech. Assalamu alaikum wa rahmatullah. এবং এই বিষয়কে সামনে দিনে আমরা দেখেছি শিক্ষক সমাজ যে কৃষক পাঠক পড়ার মাঝে মধ্যে এই ধরনের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সুন্দর যে আয়োজন করে থাকে বিভিন্ন সময়ে সময়ে, এই জন্য কৃষক পাঠক সেলফ কনফিডেন্স। আমি একটি কথা বলবো, বিশ্বাস রেখো বুকের ভেতর, প্রত্যয় অনুভবে, স্বপ্ন জয়ের যুদ্ধে এবার সফল তুমিই হবে। কেবলমাত্র কঠিন পরিশ্রমী পারে নিজেকে সাফল্যের স্বর্ণ শিখরে। চতুর্থ শ্রেণী আনবুর মডেল মাদ্রাসা সাত মোহাম্মদ সালেহ সাব্বির মাহবুব পিতা মাহবুবুর রহমান, আনবুর মডেল মাদ্রাসা। জি, আর পশ্চিম পাশে গেলে ভিড় না করে পিছনে দাঁড়াচ্ছে তাই না? জি জি এবারে নামিয়ে যাই। 4 সেকেন্ড নবী রাসূল আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনা কবুল হয় নাই। আমরা এত ভাগ্যবান যে সেই নবীর উম্মত হিসেবে আমাদের দুনিয়াতে এসেছে। এবং আমি ইসলামের যে প্রথম কোরআনের যে আয়াত, সেই আয়াতটা হচ্ছে, এরপর আসবেন স্বরূপ ঘোষ। জ্যোতিষে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থেকে অনুভূতি ব্যক্ত প্রকাশ করার জন্য প্রথমেই ডেকেছি